বড় কড়াইটা ভারী তো পাশ। আউ 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 আউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা উঠে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর সকালবেলায় যখন ঘুমাচ্ছিলাম তখন থেকে দেখছি রান্নাঘর থেকে একটা সুন্দর মিষ্টি একটা সুবাস আসছে। আমি তাই হলাম যে কি আজকে রান্না বান্না হচ্ছে, মা তো আমাকে কিছু জানায়ওনি। এখনও আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর আমি আর রান্নাঘরে গিয়ে দেখিনি, কারণ আমি ঝটপট ফ্রেশ হয়ে গেলাম। তো এখন রান্নাঘরে গিয়ে দেখবো যে কি এমন রান্না হচ্ছে আজকে যে যার জন্য এত সুন্দর একটা সুবাস আসছে রান্নাঘর দিয়ে। তো দেখা যাক। আয় হায় হায়, কি ব্যাপার মা? বাবাইয়ের বন্ধু আসবে? খাবার দিয়ে আসবো। ও, আর এখানে কি আছে? কিছু আছে এখানে? ওয়াও, পোলাও আর চিকেন কষা নাকি? আচ্ছা আচ্ছা, দেখো এখানে হচ্ছে পুরো পোলাও, একদম বড় কড়াইতে পোলাও। আচ্ছা, বাবাইয়ের বন্ধু আসবে, ওর জন্য আজকে রান্না। আচ্ছা, বাবাইয়ের বন্ধুকে মা খাবার দিয়ে আসবে, তার জন্য মানে মা রান্না করছে, বাবাই খাবারটা দিয়ে আসবে, ওর জন্য আজকে এত টেস্টি রান্না হচ্ছে। আর এখানে দেখো হচ্ছে কড়াই ভর্তি চিকেন। মা, চিকেনটা লেগে যাচ্ছে তো? লেগে যাচ্ছে, একটু নাড়িয়ে দিই, আমি খাবারটা পাচ্ছি। ঠিক আছে, চিকেনটা আমি দেখছি দেখো একটু লেগে লেগে আসছে, বুঝলে? আমি একটু নাড়িয়ে দিই চিকেনটা, কারণ কষা কষা হবে একদম চিকেনটা। নাড়িয়ে দিই, তারপর মা এসে ভাগ বাটরা করে দেবে। হয়ে এসছে মোটামুটি। তো সুন্দর করে হচ্ছে মাংসটা নাড়িয়ে দেবো। এত বড় কড়াইটা ভারী তো বাস। আউ 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 মা, আরে ছ্যাঁকা খেয়েছি, ছ্যাঁকা খেয়েছি। দেখো আমি ছ্যাঁকা খেয়ে গেছি, দেখো হাতে পড়েছে। এ দেখো এই জায়গাটা, এই জায়গাটা দাগ তো ছিল, বাট এইটা ছাড়া খেয়েছি, এই সাইডের এই জায়গাটা ছাড়া খেয়েছি। দাও না না, প্রচুর জ্বালা করছে, জ্বালা করছে। দাও দাও দাও, বরফ দাও। বড় তখন তোলা যাবে না, ঠান্ডা। এ দেখো সাইডটা লেগেছে, দেখছি এই জায়গাটা, এইখানটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল, আর এটাও তো পড়েছে ঝোলটা। তোকে আর কিছু করতে হবে না। এই সাইডটা দেখো, এই সাইডটা দাও, ঝোলটা তো দেবে না। আউ আউ, ওরা ওষুধ আছে, ওটা লাগিয়ে দেবে। হ্যাঁ, স্কিনটা জল দিয়ে ধুয়েছি, এখন বোঝা যাচ্ছে না, একটু লাগিয়ে দাও ওষুধটা, জ্বালা করছে আস্তে আস্তে কালো দাগ। ওষুধ এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা লাগিয়ে দাও ওষুধটা। ঠিক আছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও পুড়েছিল কয়েকদিন আগে, এটা আজকে পুড়লো আবার। সাতটা শুধু আমার পোড়ার দাগেই ভর্তি। এদিকটা আবার দেখো, এদিকটাও পুড়েছে, এই যে এই জায়গাটা। রান্না করতে গিয়ে শুধু পুড়তেই থাকে আমার হাত। প্রচুর জ্বালা করছে, একটু হাতটা উল্টে দিচ্ছি। নিজে একটু নিজে ভালো মতো করিস নিজের জন্য, সেটা করতে গেলে পুড়িয়ে মুড়িয়ে একসাথে করিস। ঠিক আছে, জ্বালা করছে। কি করবি? ঠিক আছে, আপাতত এটা থাক কিছুক্ষণ। আর তা নাড়াচ্ছি না আমি তাহলে। ঠিক আছে, ওষুধ তোমার লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা অসম্ভব জ্বালা করছে, আর আমার স্কিনটা প্রচুর সেন্সিটিভ। একটু কিছু হলে না এত জ্বালা করবে, মানে হবে অল্প বাট জ্বালা প্রচুর করে। এটা যেহেতু ছ্যাঁকা খেয়েছি, অসম্ভব জ্বালা করছে। এটা একটুখানি আমি রাখছি হাতটা এইভাবে, দেখি তারপর যদি জ্বালাটা কমে। এত সুন্দর লাঞ্চ হয়েছে আজকে, মাও দিয়ে দিয়েছে, আমি আর অপেক্ষা করতে পারলাম না, তাই আমি একবারে খেয়ে নিয়ে চানটা করে নেবো। দেখো আমি নিয়ে চলে এসেছি হচ্ছে পোলাও, আর যেটা ছিল হচ্ছে চিকেন কষা, আর এখানে বাবাই সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে, এই পেঁয়াজ। তো এটাই হচ্ছে আজকে একদম সুন্দর লাঞ্চ। ঝটপট করে লাঞ্চটা সেরে নিয়ে আমি এখন একবারে চান ঠান করে নেবো। আমি একদম চান ঠান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর দুপুরে খাবারটা যেহেতু খুব ভালো ছিল, একটু বেশিই খাওয়া হয়ে গেছে, পেটটা এখন ভরা ভরা লাগছে। আর আজকে ওয়েদারটা বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি না হয় তাহলে একটুকুনি বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে ঘরেই থাকবো। বেরোবো কারণ আমার হচ্ছে ব্যালেন্স এসে গেছে, ফোনে ব্যালেন্স রিচার্জ করাতে হবে, ওটার জন্য একটু বেরোতাম। তো মনে হচ্ছে বেরোনো যাবে না, কারণ বাইরে প্রচুর মেঘ করেছে। দেখি যদি মেঘটা যদি না হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে আমি বেরোবো। আর বৃষ্টি যদি হয় তাহলে আজকে ঘরেই থাকবো। আর কালকে আমাদের একটু বেরোনোর আছে বন্ধুরা মিলে, তো কালকে একবারে বেরিয়ে না হয় ফোনে রিচার্জটা সেরে নেবো। বিকেল হয়ে গেছে, আর আমি খিদে খিদেও পাই বিকেল হলে, আমার একটু চাটপাটা খেতে ইচ্ছা করে। তো ভাবছি যে কি খাওয়া যায়, দেখছি ফ্রিজে কিছু আছে কি না, কিছুই নাই। তো একটা জিনিস যেটা দেখলাম যে বাবাই এনে রেখেছে হচ্ছে, দেখো, পিৎজা বেস। এটা আমার খুবই পছন্দের, মানে আমার পছন্দের খাবারের মধ্যে মোমো আর পিৎজা হচ্ছে সবার আগে। তো এটা হচ্ছে বাবাই এনে রেখেছে এখানে পিৎজা বেস। তো এটা আজকের বানাবো না, কারণ বানানোর মতো কিছুই নেই। টপিংসগুলো চিজ লাগবে, মেয়োনিজটা মা বাড়িতে বানিয়ে দেয়, আর ক্যাপসিকাম চিকেন এগুলো লাগবে। চিকেন আছে বাট ক্যাপসিকাম ট্যাক্সিকামগুলো নেই, ওইগুলো আনতে হবে। তো এটা ভালোই হলো, তাহলে কয়েকদিন পরই বানাবো। কালকের হবে না, কারণ কালকের বেরোবো, পরশু দিনকে আমি এটা ঝটপট করে বানিয়ে নেবো, কারণ এটা হচ্ছে আবার বেশি দিন ঘরে রাখা যায় না। তো চলো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, খুব ভালো জিনিস এটা। তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার হচ্ছে দেখা যাক আজকে বিকেলে কি খাওয়া যায়, কারণ খিদেও পাচ্ছে একটু। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন রান্না করছি হচ্ছে দেখো ইপি, একটুখানি ইপি ছিল। আমি হচ্ছে প্রত্যেক মাসে টুকটাক খাবার কিনে রাখি নিজের জন্য, নুডলস টিডলস, যদি খিদে পায় তাহলে বানিয়ে খাই। বেশি না, অল্প বিস্তর কিনে রাখি আর কি।
তো খিদে খিদেও পাচ্ছি, বিস্কুটে পেট ভরেনি, তাই এটা এখন বানাতে শুরু করে দিয়েছি। আর এখানে হাতের দাগটাও এখনো পড়েনি এই দাগটা, বাট জ্বালাটা এখনো আছে, মানে স্কিনটা একটু টান লেগে আছে, এই জায়গাটাতে টান লেগে আছে, বাট জ্বালাটা আছে এখনো, তাই সাবধানেই রান্নাটা করছি। তো চলো ঝটপট করে ইপ্পিটা বানিয়ে নিই। ইপ্পিটা এখানে গ্যাসে বসানো আছে, আর আমি ততক্ষণে চলে এসেছি জল ভরতে, কারণ আমি রোজ 3 থেকে 4 লিটার করে জল খাই। হ্যাঁ, তো তোমরাও বেশি করে জল খাবে, এখন জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো আর এমনিও তো জল খাওয়া ভালো শরীরের জন্য। আমি এখানে জলটা ঘুরতে বসিয়ে দিয়েছি, জলটা ভরা হয়ে যায়, দিয়ে ঝটপট করে আমি তারপর ইপ্পিটা নিয়ে চলে আসছি। যা ভেবেছিলাম বৃষ্টি পড়ছিল বলে আর যাওয়া হয়নি, বেরোনো হলো না। আর এখন রাতও হয়ে গেছে, মা এখন হচ্ছে রাতে আবার এসে দেখছি রাতের জন্য ভাতটা মাখছে। আয় হায় হায়, অসাধারণ। পুরোটা আমার নাকি অনেকটা ভাত আছে তো? না পুরোটাই অল্পই আছে। সে কি অনেকটা আছে, তুমি একটু খেও। ছোটবেলায় মা মেখে দিত, আমি আবার তোকে এখন মেখে দিচ্ছি। হ্যাঁ, এই মাংসটা একটু কম আছে, ওই জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটা মেখে দিলাম। ঠিক আছে, পাশে 2 টুকরো মাংস দিয়ে দেবো। ঠিক আছে, এখানে মাংস দিয়ে দাও। মাংস থাকলে এই ভাত, আর এই ভাত মাখাতে হেভি লাগে। হাত চাচে নিটা রেখো। হ্যাঁ, ওটাই না, না রাখো রাখো রাখো, ঠিক আছে, ওটাই মেন। আমরাও বলতাম দিদুনকে। সত্যি এইটা যায় না, তোমরা কারা কারা খেয়েছো, এটা কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে বলো। তো যাই হোক, মা ভাতটা মেখে দিচ্ছে, মাংসটা দিয়ে দাও। অল্প আছে, ঠিক আছে, 2টো দিয়ে দাও, সমস্যা নেই। একটুখানি গ্রেভিটা অল্প একটু দিয়ে দাও, লাগিয়ে লাগিয়ে খেয়ে দিতে। চলো, এটাই আজকে আমার ডিনারটা আমি ঝটপট করে এবার সেরে নেবো। আমি তারপর কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে আমি শেষ করে দিচ্ছি। আর হাতের এখানে পোড়া দাগটা দেখো, কোনো রয়েছে, আর ক্যামেরাতে তো বোঝা যাবে না, হালকা হালকা রয়েছে, বাট ঠিক আছে, একটু সময় লাগবে এটা ঠিক করতে। তো চলো, ব্লগটা আমি শেষ করে দিলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।